প্রথমে আমি 1 বাটি ময়দা, অল্প একটু নুন আর একটু জোয়ান দিয়ে মিশিয়ে নিলাম। ময়নে দিলাম 4 চামচ মতো ঘি। ময়ন দেওয়া হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম সফট ডো বানিয়ে 10 মিনিট ঢেকে রাখলাম। নিয়েছি তাজা মটরশুঁটি, 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা পিষে নিলাম। অল্প তেল গরম করে 5 ফোড়ন আর গোটা ধনে দিলাম। মটরশুঁটি বাটা দিয়ে এক এক করে নুন, হলুদ, মিষ্টি, 2 চামচ ভাজা মশলা আর অল্প একটু হিং দিলাম। বাইন্ডিং ভালো করার জন্য 2 চামচ ছোলার ছাতু। ময়দা সেট হয়ে গেছে। অল্প একটু নিয়ে গুটি কেটে একটা বড় রুটি বানালাম। উপর দিয়ে ভালো করে ঘি মাখিয়ে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। এবার দুটো সাইড ঠিক এইভাবে করে ভাঁজ করে দিলাম। আবারও ঘি লাগিয়ে দিলাম সাইড দুটোতে, ছড়িয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার একটা সাইড আর একটা সাইডের উপর দিয়ে এইভাবে করে বন্ধ করে বেলুন দিয়ে একটু চওড়া করে দিলাম। একটা সাইড ধরে এইভাবে পেঁচিয়ে রোল বানিয়ে ছুরি দিয়ে 2 টুকরো করে দিলাম। একটা টুকরো নিয়ে ভাঁজের দিকগুলো তলার দিকে দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে হালকা হাতে বেলে হাতে করে আরেকটু টেনে বাটির মতো করে দিলাম। এবার মটরশুঁটির পুরটা এই বাটির মধ্যে দিয়ে ভালো করে চারদিক থেকে সুন্দর করে বন্ধ করে দেব, দিয়ে হাতে করে সুন্দর করে পাকিয়ে নেব, যাতে পুরটা কোনোভাবে গরম তেলে বেরিয়ে না যায়। এইভাবে প্রতিটা আমি পাকিয়ে নিয়েছি। আমার কচুরিগুলি বানানো হয়ে গেছে। কড়াইয়ে অনেকটা পরিমাণ রিফাইন্ড অয়েল গরম করেছি। আঁচটা করে দিয়েছি মিডিয়াম। তেলটা একটু বেশিই দিতে হবে, কারণ ডুবো তেলে এই কচুরিগুলো ভাজতে হবে। আর মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিট মতো একটু ধৈর্য ধরে কিন্তু কচুরিগুলো ভাজতে হবে। তবেই এর লেয়ারগুলো একটার থেকে একটা সুন্দরভাবে আলাদা হবে আর কচুরিগুলো একদম খাস্তা মুচমুচে হবে, ভেতরটাও কাঁচা থাকবে না। আমি মিডিয়াম আঁচে এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে গোল্ডেন কালার করে কচুরিগুলো ভেজে নিয়েছি। কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে আর লেয়ারগুলো একটার থেকে একটা কতটা সুন্দরভাবে আলাদা হয়েছে। আমার সব কটা কচুরি ভেজে রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, একদম কিন্তু শঙ্খের মতো। শঙ্খ যেমন উপর থেকে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে শঙ্খের আকার থাকে, এই কচুরিটাও কিন্তু সেই রকমই। দেখুন হাতে করে নিলে একদম মনে হচ্ছে যেন শঙ্খ, তাই জন্য আমি এটাকে শঙ্খ কচুরিই বলি। আর ভেতরে আছে খুব সুন্দর মটরশুঁটির পুর। উপর থেকে যতটা খাস্তা মুচমুচে হয়েছে, ভেতরটাও কিন্তু অপূর্ব স্বাদের। আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আরো রেসিপি দেখার জন্য।